আমাদের পূর্ব বর্ধমান জেলার মেয়ে ভাতারে বাড়ি, তার ভাতার থেকে যে মা মনসা সেবাশ্রমে গেছিল। দেখুন এই দিদি ভাই মা মনসা সেবাশ্রমে গেছিল, তারপর সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়লো। আপনারা শুনলে অবাক হবেন যে পূর্ব বর্ধমান থেকে ভক্ত কেন মা মনসা সেবাশ্রমে গিয়েছিল আর কি কারণে সেখানে অজ্ঞান হয়ে গেল। এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তার স্বামী, দেখুন পাশে বসে আছে, মাথায় জল ঢালছে, কিন্তু সেই দিদিকে কেউ তুলতে পারছে না। সে কিন্তু অজ্ঞান হয়ে গেছে, তাকে তোলার অনেক চেষ্টা করার পরেও তোলা যাচ্ছে না। মা মনসা সেবাশ্রমে গিয়ে কি এমন ঘটলো সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই প্রথমবার আমাদের পূর্ব বর্ধমান থেকে কোনো ভক্ত মায়ের মন্দিরে গেল, মানে অনেক ভক্তরা মায়ের মন্দিরে গিয়েছে, কিন্তু এরকম ঘটনা কারোর সঙ্গেই ঘটেনি। কিছুদিন আগে জামালপুর থেকে এক ভক্ত গিয়েছিল, সে কিন্তু লটারিতে বড় পুরস্কার পেয়েছিল, মায়ের কাছে পুজো দিতে গিয়েছিল। কিন্তু আজকে দেখুন এই ভক্ত কি, মানে কি বলবো, কি নিয়ে গেল আর কি হয়ে গেল। আজকে মা মনসা সেবাশ্রমে সে মাথা ঘুরে পড়ে গেল। আপনারা ঠিকই শুনছেন, এই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা ভাতারে। সেখান থেকে তার স্বামী আর সে কিন্তু মায়ের বাৎসরিক পুজো ছিল, সেদিনকে মায়ের মন্দিরে এসেছিল। তারপর কি এমন ঘটনা ঘটলো, সত্যি এটা অবাক কারো কারণ। তারপর হঠাৎ কিন্তু এই দিদি ভাইয়ের মানে মা মনসা সেবাশ্রম যখন আসে, তারপরে কিন্তু অজ্ঞান হয়ে যায়। তখন গোটা মা মনসা সেবাশ্রমের লোকজন সবাই জড়ো হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তারপর সেখানে বলে যে দিদি ভাই নাকি ব্রেন টিউমার হয়েছে, মানে সেখানে মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়। মায়ের কাছে এই ছিল সেই জন্যই যাতে মা তাকে ভালো করে দেয়। কিন্তু দেখুন মানে এটা ডাক্তারের রোগ, তো সেই জন্য মাথা ঘুরে পড়ে গেছিল মায়ের কাছে। মায়ের স্নান জল পুষ্প সমস্তটা দেওয়া হয়েছে, আর দিদিভাই এখন সুস্থ আছে কিছুটা। কিন্তু মা মনসা সেবাশ্রম থেকে এই ভক্তকে 5,000 টাকা দেওয়া হলো। কিসের জন্য দেওয়া হলো? এই দিদিভাই চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, সেখানে মানে প্রত্যেক 6 মাস পর পর 60,000 টাকা করে লাগবে। এই দিদিভাইয়ের পরিবার অনেক অসহায়, ঠিক আছে, অনেক অসহায়। এই দিদিভাইয়ের পরিবার সেই টাকাটা জোগাড় করতে পারে না, তারা কিন্তু চিকিৎসা করাতে পারে না। আর ডাক্তার বলে দিচ্ছে এমন জায়গায় ব্রেন টিউমারটা হয়েছে সেটা কিন্তু অপারেশন করা যাবে না। এর একমাত্র উপায় 5 বছর চিকিৎসা করতে হবে। 5 বছর 6 মাস পর পর 60,000 70,000 এরকম করে 80,000 টাকা খরচা। কিন্তু বলুন তো এই অসহায় পরিবারটা, আপনার একবার তার স্বামীকে দেখুন, তার স্বামী কিন্তু সেখানে বসে বসে কান্না করছে। একটা ছেলের চোখে তখনই জল আসে যখন তার মনে অনেক কষ্ট হয়, ঠিক আছে। তাই মানে কি বলবো, আর এই পরিবারের দুটো ছোট্ট মেয়ে আছে। তাই আপনাদের কাছে একটাই কথা আমি অনুরোধ করছি, মা মনসা সেবাশ্রম থেকে আমি সম্রাট বলছি, আপনারা সবাই এগিয়ে আসুন, একটু একটু করে দান করুন। আজকে আপনারা যদি একটু একটু করে দান করেন, এই দিদি ভাইটা কিন্তু তার চিকিৎসা করতে পারবে। বেশি নয়, আপনাদের কাছে বেশি চাইছি না, মাত্র 10 টাকা করে চাইছি। আপনারা 10 টাকা অনেক দিকে খরচা করে দেন, আজকে সবাই মিলে এগিয়েছে যদি 10 টাকা করে দান করে দেন, তাহলে দিদি ভাইটা কিন্তু আবার সুস্থ হয়ে উঠতে পারবে। আর আমি কিন্তু এই দিদি ভাইয়ের স্ক্যানারটা ভিডিওর মধ্যে বসিয়ে রেখে দেবো, পুরো তার পরিবারের স্ক্যানার, আপনারা স্ক্যান করে দেখবেন, তারপরেই টাকা মারবেন। কারণ আপনাদের এই 10 টাকাটা অনেক কষ্ট লাগে রোজগার করতে, আমি জানি। আপনাদের সেই 10 টাকা করে আজকে দান করুন। যদি আজকে আপনারা মাত্র 10 টাকা করে দান করেন, এই দিদি ভাইটা তার পরিবারে ফিরে আসবে, দিদি ভাইটা সুস্থ হয়ে যাবে, এবং যে দিদি ভাইয়ের দুটো ছোট্ট ছোট্ট মেয়ে আছে তাদের মুখে হাসি ফুটবে শুধুমাত্র আপনাদের আশীর্বাদে। আপনারা যদি আজকে 10 টাকা করে দান করেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ আজকে কেউ নিরাশ করবেন না। আজকে আমি শুধুমাত্র বর্ধমান জেলার মানুষকে বলবো না, গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো না, গোটা ভারতবাসীকে বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন আর একটু একটু করে দান করে আজকে দেখিয়ে দিন আমাদের পূর্ব বর্ধমান জেলার ভাতারের মেয়েটাকে আবার আপনারা বাড়ি ফিরিয়ে এনে দিন, সুস্থ করে দিন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর যে সকল ব্যক্তিরা আজকে 10 টাকা করে দান করবেন, স্বয়ং মা মনসা দেবী আপনাদেরকে আশীর্বাদ করবে। আপনারা শুধু এই দিদিকে দান করছেন না, তার সাথে আমার মায়ের আশীর্বাদ আপনারা নিয়ে যাবেন। আজকে যে সকল ব্যক্তিরা এই দিদিকে একটু করে সাহায্য করবেন, এই দিদির জীবন বাঁচাতে একটু করে এগিয়ে আসবেন, সত্যি করে বলছি মা মনসা দেবী আপনাদের উপরে কৃপা করবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি সবাই দান করতে পারবেন না, আর যে সকল ব্যক্তিরা দান করতে পারছেন না, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে আপনার একটা শেয়ারে আরো অনেক মানুষ এগিয়ে আসতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন প্রত্যেক শনিবার মঙ্গলবার মা মনসা সেবাশ্রম মায়ের মন্দিরে প্রত্যেক শনিবার মঙ্গলবার মহাপুজো হয়। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার।